আজ বাড়িতে ধান ঠাকুর আসবে, ধান তোলা আজ শেষ হবে। তো এই জন্য দেখো ঠাকুরের জন্য এখানে প্রসাদ রাখা হয়েছে। তো গুড়, ছোলা আর চাল, ছোলা চালটা ভেজানো ছিল আর সাথে গুড় দেওয়া হয়েছে। তো এটাই এখন এই কৌটোটার মধ্যে ভরে রাখবো। এই যে দেখো কৌটোটার মধ্যে গুড়, ছোলা, চাল ভরে দিলাম। তো এটা নিয়ে যাবে আর সাথে ফুল নিয়ে যাবে পুজোর জন্য। তো চলো এটা বন্ধ করে দিই। যে দেখো ধান ঠাকুর আনতে যাওয়ার জন্য এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু মানে রাখা হয়েছে। কি কি লাগবে দেখো, এই যে জল লাগবে পুজো করার জন্য, জল আছে, এদিকে আছে কাস্তে, আর এই যে টিফিন বাক্সটাই তোমাদের দেখালাম যে মানে প্রসাদটা রয়েছে, চাল, গুড়, ছোলা, আর এইদিকে রয়েছে ফুল, পুজোর জন্য ফুল রয়েছে। আর এই হচ্ছে আমাদের ধান ঠাকুর। তো ধান কাটার সময় মানে একটা জমিতে ধানের কিছু গোছ রেখে দেওয়া হয়। তো এই যে দেখো ধানের গোছ রেখে দিয়েছিল বাবা, আর এখন ধানের গোছগুলোকে পুজো করে নিচ্ছে ফুল দিয়ে, জল, তারপরে প্রসাদ দিয়ে, তারপরে কাস্তে দিয়ে গোছগুলোকে না কেটে একেবারে মাটি সহ তুলে নেবে। আর ধান ঠাকুরের পুজো, ধান ঠাকুর এখন বাড়িতে যাবে, তারপরে মানে ধান ঝাড়া হয়ে গেলে পৌষ মাসে যে লক্ষ্মী পুজোটা হয় সেই লক্ষ্মী পুজোতে ধান ঠাকুরের পুজো করা হবে। তো এই যে দেখো মাটি সহ ধানের গোছগুলোকে তুলে নিয়ে মানে ধান দিয়ে আবার দেখো একটা আঁটির মতো করে বেঁধে নিচ্ছে, আর এখানে ফুল দিয়ে পুজো করে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ধান ঠাকুর। চলো এবারে ধান ঠাকুর আমাদের বাড়িতে যাবে। আর এবারে ধান ঠাকুরটা আনতে গিয়েছিল দেখো আমার ছোট্ট মাম্মাম। আর এই যে গরুর গাড়ি করে ধান ঠাকুর আসছে। তো মানে এবছরের মতো ধান বোয়া শেষ, তো যে মানে লাস্ট গাড়িটা আসে ধানের গাড়ি, তো সেই ধানের গাড়ি করেই ধান ঠাকুরকে আনা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমাদের বাড়িতে আজ মা লক্ষ্মীর আগমন হলো। তো এই যে দেখো আমার বাড়ির ছোট্ট লক্ষ্মী, তো আমাদের মা লক্ষ্মীকে মাথায় নিয়েছে। তো সত্যি বেশ ভালো লাগছে। তো মাম্মামও বেশ খুশি মাথায় নিয়ে, বেশ হাসি পাচ্ছে ওর। মাম্মাম এখন আছে বাবার কোলে। তো বাবা ধান ঠাকুরকে নিয়ে যাচ্ছে, মাম্মাম সাথে আছে। আর হচ্ছে যে ধান ঠাকুরকে রাখা হবে আমাদের বাড়ির পিছনে যে মানে জমি বাড়িটা রয়েছে সেইখানে। আলু বসানো সমস্ত শেষ হলে তারপর ধান ঠাকুরকে নিয়ে এসে ধানের গাদাতে রাখা হবে। তো এই যে দেখো এই যে এখানে ধান ঠাকুরকে রাখা হলো। আজ তো বাড়িতে ধান ঠাকুর এসেছে, তো ধান ঠাকুর আসার জন্য আজকে আমাদের বাড়িতে মানে লুচি হবে। তো লুচি সাথে ছোলার ডাল। তো এই যে দেখো ছোলার ডাল এইটা সেদ্ধ বসানো হবে, আর লুচি মানে খেতে চেয়েছে আমার মাম্মাম। মানে আমি ফোনে ভিডিও দেখছিলাম পিঠের, তো ওখান থেকে ও মানে হাত বাড়িয়ে বাড়িয়ে বলছে দাও দাও। তো ওই জন্য আরও মা বলছে লুচি বানাই, মাম্মামকে দেবে। তো এই যে দেখো ও হয়তো খেতে পারবে না, তবুও একটা দুটো খাবে। আর এই যে ময়দাতে এখন ময়ান দিয়ে দিলাম। তো তেলের ময়দা মাখা হয়ে গিয়েছে, আর মা এখন মাম্মামের জন্য কিছু লুচি বানাবে। ওই জন্য দেখো এখানে নেচি কেটে নিয়েছে, আর মা এখন বেলতে বসেছে। আর মা বেলবে কি, এইদিকে আমাদের মাম্মাম মানে বেলতে চলে এসেছে, দেখেছো নিচি নিয়ে ওর কি কাণ্ড টাইনে করছে। তো আমাদের বাড়িতে এখন যাই কাজ করি সব আগে মাম্মাম করবে, তারপর আমরা করব। তো আমাদেরকে আর কোনো কাজ দেখতেই হয় না। আমার পাকা বুড়ি একটা। কি ওগুলো আমাকে দাও, পিঠি দাও। কেন তুমি খেতে পারবে না? তুমি তো বড় হয়ে গেছো। কে পিঠি খাচ্ছে? নাই পিঠি খাচ্ছে গোপাল। নাই এটা পিঠিটা ভালো খেতে। তো মামামকে মামামের ঠাম্মি লুচি ভেজে খাইয়ে দিয়েছে। তো এখন আমাদের জন্য লুচি বানাচ্ছে, মানে লুচিগুলো বেলে নিচ্ছে। আর এই যে দেখো লুচি বেলে মা এখন গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজছে। সত্যি বেশ সুন্দর লাগছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর সাথে এদিকে ছোলার ডালও রেডি হয়ে গিয়েছে। আর শীতের মানে রাতে লুচি আর ছোলার ডাল থাকলে আর কিছু চাই না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।